নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। এটি ছিল দিওয়ালির ব্লগ। মানে এটি সেদিনকে কালী পুজোর পরের দিন ছিল। আমার অফিস ছুটি ছিল, সেই জন্য আমার ফ্যামিলির কিছু মেম্বার আমরা ডিসাইড করি যে আমরা বড় মার কাছে যাব। কিন্তু সকালবেলা হয়নি, সেদিনকে খুব গরম ছিল, তাই বিকালবেলায় সবাই যাব ভেবেছিলাম। আমার বর, আমার দিদি, আমার শাশুড়ি ছিল, দিয়ে আমার দিদির ছেলে ছিল। তো সবাই মিলে বিকালবেলা বেরিয়েছি। তো বেরিয়ে তো এখানে খুবই ভিড় ছিল, মানে যেই লাইন ধরে নিয়ে যেত সেই লাইন ধরে নিয়ে যাওয়া হয়নি। অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে বড়মার মন্দিরের সামনে থেকে নিয়ে গেছে। আমার দিদির ছেলে পুরো ঘেমে গেছে, ছোট মানুষও, ও তো আমাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, তাও অনেক ধৈর্য নিয়েও দাঁড়িয়ে ছিল। দিয়ে অনেকগুলো ব্যারিকেড করে দিয়েছিল। বড়মার মন্দিরের আগে কিছু মায়ের মন্দির ছিল, সেগুলো দেখলাম। এই যে আমাদের বড়মার ভবেশকালীর যে পুজোটা হয় সেটার সামনে, এটা হচ্ছে বড়মার মন্দিরটা। আর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওইটা হচ্ছে বড়মা। লোকের এত ভিড় শুধু মাকে দেখার জন্যই ছিল। তো দেখুন কি ভিড়, আর এখানে মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, খুবই বাজে অবস্থা ছিল। কিন্তু যেই মায়ের সামনে গেলাম আমরা, অমনি সব ঠিক হয়ে গেছে মনে হচ্ছে। না, আমরা এত কষ্ট করে এসেছি মাকে দেখতে, কিন্তু আমার ওই টাইমটাতে আমার খুবই ভালো লেগেছে। চলুন দেখাই আপনাদের। সবাই ওখানে শুধু জয় বড় মা জয় বড় মা করেই ডাকছিল। সেটা সত্যি খুব ভাল লাগছিল আমাদের শুনতে। এই যে দেখুন, আস্তে আস্তে বড় মার একদম সামনে চলে এসেছি। এত সামনে দিয়ে আমি সত্যি কোনোদিনও এর আগে আমি দেখিনি মাকে এত সামনে দিয়ে, যে আমার সেদিনকে কী ভালো লেগেছে মাকে দেখে। মানে 1 মিনিটও দাঁড়াতে পারিনি, বাট সেই যে মুহূর্তটা সত্যি খুব ভালো ছিল। আমার মনে হয় সব বাঙালি, সব মানুষেরই আমার মানে এই টাইমটা আমার হয়তো ভালো লাগে, যে বড় মায়ের একদম সামনে। এখানে দাঁড়াতে দিচ্ছে না যদিও বা, খুবই পুলিশ প্রোটেকশন